রাজধানীর কাউরান বাজার থেকে নাখালপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রেললাইন জুড়ে চলছে জমজমাট গাঁজার হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে চলে বেচাকেনা। তারা এতটাই বেপরোয়া যে তাদের কাছে অসহায় সাধারণ মানুষও। সহকর্মী হৃদয়কে সঙ্গে নিয়ে মুস্তাফিজ রুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুনেছি রাজধানীর এক গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মরণ নেশা গাঁজা। বিষয়টি সত্যি কিনা যাচাই করে দেখতে চাই আমরা। এফডিসি গেট থেকে কাউরান বাজারের দিকে আসতেই মাছ বাজার, তার পাশে রেললাইন ধরে বসে আছে বেশ কয়েকজন নারী ও পুরুষ, হাতে রঙিন ব্যাগ আর ভাঙতি টাকা। কিছু একটা বিক্রি করতে চাইছেন তারা। আমাদের সন্দেহের তীর এবার তাদের দিকেই। ছদ্মবেশে গোপন ক্যামেরায় তাদের কর্মকাণ্ড রেকর্ড করতে চাই আমরা। সামনে এগোতেই তারা নিজেরাই এগিয়ে আসলেন, জানালেন গাজার পুড়িয়া বিক্রি হচ্ছে এখানে। পাঁচটা নেই, ওই জন্য কম হবে না। এবার প্রকাশ্যে ক্যামেরা নিয়ে কথা বলতে চাই এ মাদক ব্যবসায়ীদের সাথে, কিন্তু ক্যামেরা দেখেই তাদের দিক বিদিক ভো দৌড়। এই ছেলে, এই দাঁড়া 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 দাঁড়া। বুঝলাম না এটা কি দেখি। হ্যাঁ দাঁড়াবো তো, দাঁড়া। পুরো রেললাইন জুড়েই চলে মাদকের এই কারবার। তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত বেশ কয়েকটি গ্রুপ এই মাদকের কারবারের সঙ্গে জড়িত। নেতৃত্বে আছেন চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীরা। এই তো ওখানে গাঁজা আছে, কিছু করার আছে আমার কন, আমার পাবলিক কিছু করার আছে কন, আমরা কিছু খেলে খাই মারি খামো, এই করতে পারবো। এইটা বুড়ো হলে মারি খাওয়া ভাই আছে। 17 বছর ধরে থাকি আমি আইসিলাতেই। আমি দেখতে আসছি যে এখানে 24 ঘন্টায় এই গাঁজা টাজাটি বিক্রি করে, সবাই জানে। তাই আমরা নিরহ মানুষ, আঙ্গুর জন্য সমস্যা, আমরা থাকতে পারি না ঠিক মতো। মানুষের কাছ থেকে টাকা পয়সা রেখে দেয়, মানুষের কাছ থেকে টাকা পয়সা রেখে দেয়। কথা বলতে চাই আমরা তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার HM আজিমুল হকের সাথে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। যেতে চাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগে, কিন্তু পুলিশ সপ্তাহ চলায় পাওয়া গেল না উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেনকেও। এবার যেতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, কিন্তু এখানেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি করানো গেল না কাউকে। পরিচালকের সাক্ষাৎকার পেতে সহকারী পরিচালক শেখ মোহাম্মদ খালেদুর করিমের মুঠোফোনে যোগাযোগ করি আমরা। মাদকের ব্যাপারে আর কি, ওই আপনাদের যে অভিযান হচ্ছে, মানে ফর্মাল একটা বক্তব্যের জন্য আর কি, আপনাদের কার্যক্রম নিয়ে একটা একটু আগে আসলে বললে আমরা তো এইভাবে ফোকাল পারসন যে ওনার সাথে কথা বলি, সময়টা নির্ধারণ করি, প্রশ্নগুলো অ্যারাইজ করলে তারপর সেভাবে। এখন হঠাৎ করে আসে তো কেউ অ্যাসাইন করা না থাকলে সমস্যা হয়ে যায়, তাই না? আচ্ছা, আগে আবার টাইমও নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনাকে আজকেই দরকার? আজকে হলে ভালো হতো আর কি আমাদের জন্য। সাক্ষাৎকার না পেয়ে মাদকদ্রব্য অধিদপ্তর থেকে একটি পরিসংখ্যান সংগ্রহ করি আমরা। এখানে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সকল সংস্থার অভিযানের প্রাপ্ত বিবরণী রয়েছে। এতে বলা হচ্ছে 2009 থেকে চলতি বছর পর্যন্ত মোট মাদক মামলা হয়েছে 10,91,382টি। এ সময় গ্রেফতার হয় 13,86,844 জন মাদক ব্যবসায়ী। আর অভিযানে অন্যান্য মাদকের সাথে 8,98,465 কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
হিসেব বলছে মাদক ব্যবসায়ী গ্রেফতার কিংবা মাদকদ্রব্য উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য কম নয়। তারপরও বহু বছর ধরে কারওয়ান বাজারের এই গাঁজা ব্যবসায়ীদের কেন ঠেকানো যাচ্ছে না সেটাই বোধগম্য নয় এখন অনেকের। মোস্তাফিজ সুমন, বিজয় টিভি, ঢাকা।